কি হবে, টাইমটা নষ্ট হবে আর কিছু না। আবার সেই জিনিসটা বোঝাবো, তোদেরও বোরিং লাগবে অনেকের, সেই জিনিসটা যাতে ঠিক থাকে, ঠিক আছে? তো শুরু করার আগে একটুখানি সবাই জিজ্ঞেস টিজ্ঞেস করে নি, কে কোন কলেজে আছে একটু বলে ফেল। এক এক করে শুরু কর, একটু জেনে নি কে কোন কলেজের কোন মানে কোন কলেজের আর কি ডিপার্টমেন্ট। প্রথমে আছে অহনা নায়ক। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। স্যার আমি বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি। বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ, বেশ। আগের হ্যাঁ সেমিস্টার স্যার। কেমন হয়েছে? স্যার সেমিস্টার তো মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি। কেন খুব একটা ভালো হয়নি কেন? কোশ্চেন তো সেরকম দেখলাম, সার্কিট থিওরিও খুব একটা খারাপ নয়, অ্যানালগও মানে ইডিসিও খুব একটা খারাপ ছিল না। স্যার আমার ইডিসিটা একটু খারাপ হয়েছে, বাকিগুলো মোটামুটি ঠিকই আছে। ইডিসি কে পড়াতো? বিকম স্যার স্যার নাকি? আমার ম্যাম পড়াতেন এখানে একজন। আচ্ছা, বেশ, অসুবিধা নেই, ঠিক আছে। যেটা হয়ে গেছে অসুবিধা নেই। এই সেমিস্টার ভালো করে পড়। তারপরে হ্যাঁ আকাশ, স্যার। আকাশ ঘোষ। স্যার আমি বর্ধমানে এমবিসি কলেজে পড়ি। আচ্ছা, বেশ। সেকেন্ড। তো আগের সেমিস্টার কেমন স্যার হয়েছে? আমিও বর্ধমানে এমবিসি কলেজে পড়ি। আচ্ছা, বাহ, খুব ভালো। আমাদের এখানের আশেপাশে কেউ আছে, মানে তোর ওই বিআইটি বা এপিসি, জ্ঞানচন্দ্র বা শিল্পপীঠ? হ্যাঁ, আমি জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিকে পড়ি। আচ্ছা, বাহ, ভালো। স্যার আমি বিআইটিতে পড়ি। বাহ, বাহ। আর আমাদের এদিকে শিল্পমন্দির, শিল্পপীঠ, এপিসি। আমি স্যার শিল্পপীঠ থেকে। বেশ, স্যার আমিও শিল্পপীঠ। স্যার স্যার আমারও শিল্পপীঠ। বেশ, বেশ। তো আমরা যে সাবজেক্টটা পড়বো, কনজিউমার ইলেকট্রনিক্স, ঠিক আছে? তো সাবজেক্টটার নাম শুনে কিছু বুঝতে পারছিস যে কি বলা হচ্ছে, সাবজেক্টটায় কি পড়ানো হবে? কিছু আইডিয়া? স্যার কনজিউমার ইলেকট্রনিক্স মানে আমাদের ডেইলি লাইফে যে সমস্ত আমরা ইলেকট্রনিক ডিভাইস গুলো ইউজ করি সেগুলোর মানে বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল বা আর্কিটেকচার এইগুলো নিয়ে আর কি কনজিউমার ইলেকট্রনিক্সে পড়ানো হয়। ভেরি গুড, ভেরি গুড। একদম ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, একদম ঠিকঠাকই উত্তর দিয়েছিস। তাহলে যদি আমরা এটাকে ডেফিনেশন হিসাবে লিখি, তাহলে কি লিখতে পারবো? আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে আচ্ছা, হাতের লেখা বুঝতে না পারলে বলবি, ঠিক আছে? এখানে হাতের লেখা মানে খুব একটা ভালো তো হয় না। কনজিউমার ইলেকট্রনিক্স ইজ এ সাবজেক্ট, এরকম করে অ্যাকসেপ্ট করাটাই একটু চাপের। which deals with the স্যার স্ক্রিন শেয়ার করুন। স্ক্রিন হয়নি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। যা প্রবলেম হচ্ছে একবার বেরিয়ে দেখ, জয়েন কর, বা নেটের কোনো প্রবলেম হতে পারে। তাহলে কনজিউমার ইলেকট্রনিক্স ইজ এ সাবজেক্ট which deals with the electronics devices that we use in our daily life. ওকে, একদম সোজা সাপটা ভাষায় বলতে গেলে এটাই হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স। কনজিউমার মানে কি? কনজিউমার মানে হচ্ছে আমরা, তাই তো? হ্যাঁ স্যার, যারা কনজিউম করছে। আমরা কি কনজিউম করছি? এখানে আমরা এনার্জিটা কনজিউম করছি, তাই তো? and here we also discuss the
এনার্জি কনজিউম পারফরমেন্স অফ দ্য ডিভাইসেস। আচ্ছা, আগের সেমিস্টারে তোরা কমিউনিকেশন পড়েছিস না? হ্যাঁ স্যার। কমিউনিকেশন ছিল। কমিউনিকেশনের একটা পার্ট জানি না কিরকম করে তবে পড়ানো হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে স্ট্যাটিক কমিউনিকেশন, ঠিক আছে? একটা হচ্ছে ডাইনামিক কমিউনিকেশন। স্ট্যাটিক কমিউনিকেশন ইন দ্য সেন্স, দেখ ধর এখানে একটা ট্রান্সমিটার আছে, এখানে একটা রিসিভার আছে, ওকে সাপোজ। তাহলে কোনো ধর পাওয়ার স্টেশনে এখানে একটা ট্রান্সমিটার আছে, এখানে মোবাইলের একটা সেন্টার, এখানে একটা রিসিভার আছে। এটা সাপোজ যে কোনো একটা লিঙ্ক, যে কোনো লিঙ্ক, সেটা ওয়্যারলেস হতে পারে, ওয়্যার লাইন হতে পারে, কোনো ব্যাপার নয়। এই যে পাওয়ার স্টেশনগুলো, এইগুলো কি মুভ করছে প্রত্যেক দিন এদিক ওদিক সেদিক? নিশ্চয়ই নয় না। এগুলো তো স্ট্যাটিক, মানে এগুলো তো আর মুভ করছে না। এখান দিয়ে কেউ কিছু পাঠাচ্ছে, এখান দিয়ে সিগন্যালটা এখানে যাচ্ছে, আবার ব্যাকওয়ার্ডে সিগন্যালটা এখান থেকে এখানে আসছে। This type of communication is known as static communication. Here we are interested about to know the dynamic communication. That is, ধর তুই মাইক্রোফোন নিয়ে আছিস, ঠিক আছে? একটা মাইক্রোফোন নিয়ে আছিস, এখান দিয়ে তুই কিছু বলছিস। মাইক্রোফোনটা যখন তুই হাতে ধরে আছিস, ধরে ধরে তুই মুভ করছিস, যখন স্টেজে গান গাইছিস, ঠিক আছে, সেই অ্যাসপেক্টে। বা ধর রাস্তা দিয়ে কেউ গান বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে, ওকে। তাহলে কি এই যে এনার্জিটা কনজিউম হচ্ছে যে কোনো ডিভাইসের জন্য, সেটা আমাদের কোনো ভয়েস এনার্জি হতে পারে, সেটা কোনো সাউন্ড এনার্জি হতে পারে। দ্যাট টাইপ অফ কমিউনিকেশন কেন বলছে, সেই এনার্জিটা বা সেই ফর্মটা সাউন্ডের, সেটা আবার অন্য কেউ রিসিভ করছে, ঠিক আছে? দ্যাটস এ টাইপ অফ কমিউনিকেশন, ভয়েস কমিউনিকেশন। সো দিস টাইপ অফ কমিউনিকেশন ইজ নোন অ্যাজ ডাইনামিক কমিউনিকেশন। হেয়ার উই আর ইন্টারেস্টেড টু অ্যাবাউট দ্য নো দ্য ডাইনামিক কমিউনিকেশন। এই অবধি কোনো অসুবিধা? না স্যার। সবাই রেসপন্স করবি, ঠিক আছে? অসুবিধা হলে সেখানে ইন্টারাপ্ট করবি। স্যার একবার রিপিট করবেন না, নেটওয়ার্ক কানেকশন ঠিক ছিল না। আচ্ছা, দেখ স্ট্যাটিক কমিউনিকেশন মানে কি? ধর তোর এখানে একটা মোবাইল সেন্টার আছে। তোরা আগের সেমিস্টারে কমিউনিকেশনে এই টার্মগুলো কি পড়েছিস? বিএসসি, এমএসসি, বিডিএস, এখনো পড়া হয়নি না? পড়বি পরে। ধরে নে এখানে একটা বিএসসি আছে, এখানে একটা বিএসসি আছে। বিএসসি ইন দ্য সেন্স বেস স্টেশন কন্ট্রোলার, ঠিক আছে? এমএসসি মানে হচ্ছে মোবাইল সুইচিং সেন্টার, বিটিএস মানে হচ্ছে বেস ট্রান্সমিটিং স্টেশন। এগুলো তোরা ফিফথ সেমিস্টারে মোবাইল কমিউনিকেশনে পড়বি। আমি জাস্ট একটা অ্যাসপেক্টে এগুলো বলছি যে কী এখানে কাজে লাগবে, জাস্ট স্ট্যাটিক কমিউনিকেশনটা বোঝানোর জন্য। তাহলে এই পয়েন্টগুলো তো নিশ্চয়ই প্রত্যেকদিন মুভ করছে না, এই ট্রান্সমিটার রিসিভার। তুই এখান দিয়ে কথা বলছিস, সেখানে একটা স্যাটেলাইটে আছে, স্যাটেলাইটের মাধ্যমে রিসিভারে যাচ্ছে, আবার এই রিসিভার থেকে কেউ কিছু পাঠাচ্ছে, সেই রিপ্লাইটা এখানে ট্রান্সমিটারে আসছে। তাহলে এই দুখানা সেন্ডিং আর রিসিভিং এন্ড, ধরে নিতে পারিস এই দুখানা যে ডিভাইস, সেগুলো তো মুভ করছে না। তুই ঘরে একটা টেলিফোনে কথা বলছিস, ঠিক আছে? টেলিফোনে কথা বলছিস, টেলিফোনটা একটা জায়গায় রাখা, এখানেও টেলিফোনটা একটা জায়গায়। তুই কি টেলিফোনটা কানে নিয়ে কথা বলছিস, তাই না? টেলিফোনটা তো পুরো জায়গায় নিয়ে নিয়ে ঘোরাফেরা করছিস না। বোঝা গেল আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। ডাইনামিক কমিউনিকেশন কি? এখানে ধর একটা অপটিক্যাল ডিস্ক আছে, মানে সিডি আর কি, সেটা তুই ল্যাপটপে নিয়ে নিয়েছিস, ল্যাপটপে বা পিসিতে যেখানে হোক, সেটা নিয়ে তুই কাজ করছিস। নিশ্চয়ই ল্যাপটপটা তুই সিডিটাকে নেওয়ার সঙ্গে সঙ্গে ল্যাপটপটা করে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে করছিস না, তাই তো? তাহলে এইগুলো হচ্ছে সব স্ট্যাটিক কমিউনিকেশন। ডাইনামিক মানে হচ্ছে তুই একটা মোবাইল নিয়ে গান রেকর্ড করছিস, এদিক থেকে ওদিকে যাচ্ছিস, ওদিক থেকে এদিকে যাচ্ছিস। তেমনি একটা মাইক্রোফোনও, যখন স্টেজে যারা গান গাইছি আমরা, এক জায়গায় দাঁড়িয়ে অনেকে গায়ে, নাও গাইতে পারে, অন্য জায়গায় গিয়েও গাইতে পারে, ঠিক আছে? এই টাইপের কমিউনিকেশন হচ্ছে ডাইনামিক কমিউনিকেশন। আরও অ্যাসপেক্ট কী কী? তুই ওয়াশিং মেশিনে মাইক্রো কন্ট্রোলার আছে, সেখানে কমান্ড দিচ্ছিস, সেখানে সেটা ঘোরা শুরু করছে। তার মানে কি? একটা ওয়াশিং মেশিন, আর এখানে ধর আমি আছি, এখানে একটা কেউ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাহলে ওয়াশিং মেশিনটা এক জায়গায় স্থির আছে, কিন্তু তুই কি এখানে এক জায়গায় স্থির আছিস? তুই তো এখানে কাজ করে দিয়ে চলে গেলি। দিস টাইপ অফ কমিউনিকেশন, যে কেউ একটা মুভ করছে, কিন্তু এখানে এই দুটোর মধ্যে কেউই মুভ করছে না, ওকে? ডাইনামিক্স ইন দ্য সেন্স তার মধ্যে মোশন আছে।
বল, কোনো অসুবিধা? না স্যার। বেশ, কনজিউমার ইলেকট্রনিক্স পড়ার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট দরকার, যেগুলো আমরা একটু জেনে নিই। এগুলো তোরাই বলবি, ঠিক আছে? তো প্রথমে লিখি, বল, হোয়াট ইজ সাউন্ড ওয়েভ? সাউন্ড ওয়েভ কি জিনিস? সাউন্ড কি জিনিস? ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্ট 1.1-এ কিন্তু এগুলোই আছে, ঠিক আছে? যেগুলো বল, সাউন্ড কি জিনিস? তাহলে সাউন্ড তো একটা ওয়েভ, এখানে প্রথমেই লেখা আছে। তাহলে সাউন্ড ইজ এ মেকানিক্যাল লংগিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে? সাউন্ড ইজ এ মেকানিক্যাল লংগিটিউডিনাল ওয়েভ। লংগিটিউডিনাল কেন বলছে? লংগিটিউডিনাল হওয়ার মানে হচ্ছে যে এইসব ওয়েভগুলো ট্রান্সমিট করার জন্য কোনো মিডিয়াম চাই, ঠিক আছে? It needs a medium to travel. আচ্ছা, চাঁদে সাউন্ডের ভেলোসিটি কত বলতে পারবি? যে কেউ ট্রাই কর। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন দ্য মুন? হ্যাঁ বল। অডিয়েন্স কথা বলছেন আপনি? স্যার জিরো হবে কি, কারণ ওখানে তো কোনো এয়ার থাকে না। একদমই সাউন্ডে প্রপাগেট করার জন্য এয়ারের দরকার, ওখানে কোনো এয়ার নেই, তাহলে চাঁদে সাউন্ডের ভেলোসিটি হচ্ছে 0। ওকে, আচ্ছা, সাউন্ডের দুখানা প্রপার্টি আছে, ঠিক আছে? টু প্রপার্টি অফ সাউন্ড। একটা কি? একটা হচ্ছে কম্প্রেশন, যেটাকে ক্রেস্ট বলে, আর একটা হচ্ছে রেয়ারফ্যাকশন, যেটাকে ট্রাফ বলে। এই টার্মগুলো তোরা শুনেছিস আগে? কম্প্রেশন আর রেয়ারফ্যাকশন। স্যার শুনেছি। বাংলায় এই নামগুলো হয়তো শুনেছিস। কম্প্রেশনকে বলে হচ্ছে ঘনীভবন, রেয়ারফ্যাকশনকে বলে হচ্ছে তনুভবন। যাদের 12-এ সায়েন্স ছিল তারা এই টার্মগুলোর সঙ্গে পরিচিত, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, যে কোনো রকম ওয়েভের দুখানা প্রপার্টি আমি বললাম, একটা সাউন্ড ওয়েভের দুখানা প্রপার্টি, একটা কম্প্রেশন, একটা রেয়ারফ্যাকশন। লাইট ওয়েভের কিন্তু এরকম কোনো প্রপার্টি নেই। ওকে, আচ্ছা, সাউন্ডের ভেলোসিটি কত 0 ডিগ্রি টেম্পারেচারে? মানে আমাদের আর্থে, অন্য কোথাও না। এটাও তোরা জানিস, 332 মিটার পার সেকেন্ড, তাই না? এবার যদি আমি বলি গ্যাসের সাউন্ডের ভেলোসিটি কত? এটা পারবি? এই ফর্মুলাটাও পড়েছিস মেবি, এখন মনে নেই, ঠিক আছে? কোথায়? অ্যাবসলিউট টেম্পারেচার অফ গ্যাস। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি একদম করে আসলে একবার করে অ্যাকসেপ্ট করা খুব চাপের। তাহলে ভি প্রপোর্শনাল যদি রুট টি হয়, টি হচ্ছে টেম্পারেচার অফ দ্য অ্যাবসলিউট গ্যাস, ঠিক আছে? টেম্পারেচারটা এখানে কেলভিনে হবে, টি ইজ টি ইন কেলভিন।
ওকে, তাহলে T1 টেম্পারেচারে সাউন্ডের ভেলোসিটি যদি V1 হয়, T2 টেম্পারেচারে সাউন্ডের ভেলোসিটি কত হবে বার করতে পারবি। এই ফর্মুলাটা হচ্ছে নিউটনের ফর্মুলা, ঠিক আছে? নিউটনের অনেক ফর্মুলা আছে, এইটাও একটা ফর্মুলা। এটা বাড়িতে করবি একটা অঙ্ক। The velocity of sound at 25 degree centigrade is 349 meter per second. So what is the velocity of sound at 45 degree centigrade? এই অঙ্কটা করতে কোনো অসুবিধা আছে? আগে আমাকে বল। বাড়িতে করতে এখন করার দরকার নেই। হ্যাঁ স্যার পারবো। কি করতে হবে? V1 দিয়ে দিয়েছি না, এটা V1, এটা V2 বের করতে হবে। V1 দেওয়া আছে, এটা T1, এটা T2। T1টা সেন্টিগ্রেডে দেওয়া আছে, এটাকে 273 যোগ করে কেলভিনে নিবি, এটাকে 273 যোগ করে কেলভিনে নিবি, ঠিক আছে? এটা কিন্তু কেলভিনে টেম্পারেচারটা। In change of air pressure, causes sound wave। এটাকে ভাইব্রেশন বলা হয় অনেক সময়। সবসময় যে সাউন্ড ওয়েভই তৈরি হবে এমন কিছু নয়, ঠিক আছে? ধর তুই এখানে এখন বসে আছিস, তুই তোর চারপাশটা খুব জোরে জোরে ফুঁ দিচ্ছিস, ঠিক আছে? তাহলে তোর যে এক্সটার্নাল প্রেশার আছে আর তোর শরীরের যে ইন্টারনাল প্রেশার, দুটোর মধ্যে একটা ডিফারেন্স তৈরি হবে না? সে ডিফারেন্সে তৈরি হওয়ার জন্য তুই যদি এক্সেসিভ জোরে ফুঁ দিস বা কোনো কিছু ফ্যান ব্লো করিস, তাহলে একটা আওয়াজ হয় না হাওয়ার? একটা সাউন্ড শুনতে পাস যখন ঘরে পাখা চলে, খুব জোরে চললে, মানে একদম আস্তে চললে নয়। হ্যাঁ স্যার। তাহলে সেখানে কি হচ্ছে? এয়ার প্রেশারের চেঞ্জ হচ্ছে। আমাদের এয়ার প্রেশার শরীরের বাইরে একরকম, ভেতরে একরকম। বাইরের এয়ার প্রেশার বেশি অবশ্যই শরীরের ভেতরের থেকে, ঠিক আছে? তো সেই এয়ার প্রেশারটা চেঞ্জ হওয়ার জন্য সাউন্ড ওয়েভটা তৈরি হচ্ছে। সেটা অনেক সময় সাউন্ড ওয়েভও হতে পারে, যেটা আমরা শুনতে পারি, বা যদি খুব কম এয়ার প্রেশারের চেঞ্জ হয় তাহলে ভাইব্রেশনও হতে পারে, ঠিক আছে? নট নেসেসারি সবসময় সাউন্ড ওয়েভই হবে। আচ্ছা, অডিয়েবল ফ্রিকোয়েন্সি রেঞ্জটা মনে আছে? অডিয়েবল ফ্রিকোয়েন্সি 20 হার্টজ টু 20 কিলোহার্টজ। একবার বল। 20 হার্টজ টু 20 কিলোহার্টজ। 20 হার্টজ টু 20 কিলোহার্টজ, ঠিক আছে? অনেক বইয়ে দেখবি 20 হার্টজটা 15 হার্টজও দেওয়া থাকে। 20 হার্টজই লিখবি বা 15 হার্টজ, কোনো অসুবিধা নেই, যেটা মনে হবে সেটাই লিখবি। আচ্ছা, 15 হার্টজের নিচে বা 20 হার্টজের নিচে, ঠিক আছে? তাহলে আমাদের কান কি কোনো কিছু রেসপন্স করতে পারবে? না স্যার, আর 20 কিলো হার্টজের উপরে? তাও করতে পারবে না স্যার। 20 কিলো হার্টজের উপরে আমাদের কান যদি 1 মিনিট 40 সেকেন্ড থাকে তো কানের ইয়ারড্রাম ফেটে যাবে, ঠিক আছে? লেস দ্যান 20 হার্টজ এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় ইনফ্রাসনিক, ওকে? আর গ্রেটার দ্যান 20 কিলো হার্টজ এই ফ্রিকোয়েন্সিটাকে কি বলা হয়? আল্ট্রাসনিক। বেশ, তোদের সব এত তাড়াতাড়ি জয়েন করছে কি বলবো? ওকে, এবার সাউন্ডের কিছু প্রপার্টি। কিছু মনে আছে যেগুলো আমরা 12-এ পড়েছিলাম বা মাধ্যমিকের আগেও তো মনে থাকে না, 9-এ সাউন্ড থাকে, তো কিছু প্রপার্টি মনে আছে?
এরকম একটা কিছু ছিল না পিচ বলে, একটা ইন্টেন্সিটিকে এক্সপ্রেস করা হয় ডেসিবেল দিয়ে, ঠিক আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি যত বাড়ে পিচও কিন্তু তত বাড়বে। পিচ হচ্ছে তীক্ষ্ণতা। তোদের এখানে একটু গান শিখিস? কে রে, কেউ গান টান শিখিস কিছু, গান বা গিটার কিছু? আচ্ছা, ফার্স্ট ইউনিটে যেহেতু আমাদের মাইক্রোফোন আছে, তো মাইক্রোফোন সম্পর্কে আগে একটা জিনিস বলি। মাইক্রোফোনে কি হয়, ওখানে তো আমাদের ইনপুটটা হচ্ছে সাউন্ড, প্রেশার ভ্যারিয়েশন, আউটপুটটা হচ্ছে সাউন্ডটা আমরা জোরে শুনছি। তাহলে এই মাইক্রোফোন সাউন্ড প্রেশার ভ্যারিয়েশন, জাস্ট এটা শর্টে, আমি পরে যখন মাইক্রোফোন পড়াবো তখন আরো ডিটেলসে পড়াবো, ইনটু অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল। ওকে, কি হচ্ছে, তুই গান করছিস, প্রত্যেকটা পিচে তোর গানের সাউন্ডের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, সারে গামায় একরকম, ঠিক আছে, কোনো ওয়ার্ডে আরেক রকম। তাহলে এই যে সাউন্ড প্রেশার ভ্যারিয়েশনটা হচ্ছে, তার জন্য মাইক্রোফোনের যে ডায়াফ্রাম আছে আমরা যেগুলো ইউজ করি, মেনলি আমাদের সিলেবাসে মুভিং কয়েল মাইক্রোফোন আছে, রিবান ক্রিস্টাল মাইক্রোফোন আছে, সেই ডায়াফ্রামের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। চেঞ্জ হওয়ার জন্য একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস করছে। ওকে, লাউড স্পিকারের কি হয়, এটা আমাদের সেকেন্ড ইউনিটে আছে, জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি আমি। এখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা আছে সেটা ইলেকট্রিক্যাল সিগন্যালের ভ্যারিয়েশনে তৈরি কি হয়, সাউন্ড প্রেশার ভ্যারিয়েশন। তাহলে এরকম একটা ব্লক আমরা লিখতে পারি, সাউন্ড ইলেকট্রিক, এখানে ধর কেউ কথা বলছে, এরকম টাইপের জিনিসটা না। এখানে আমি সাউন্ড প্রেশারে দিচ্ছি, সেটা মাইকে যাচ্ছে, একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করছে, নিয়ে সেটা লাউড স্পিকারে গিয়ে সাউন্ড প্রেশার ভ্যারিয়েশন যখন হচ্ছে সে আবার সাউন্ডটা তৈরি করছে, কিন্তু তার অ্যাম্পলিটিউড আর ইন্টেন্সিটি অনেক বেশি। এই সাউন্ডের অ্যাম্পলিটিউড আর ইন্টেন্সিটি, এই সাউন্ড যেটা আমরা কথা বলছি, এই সাউন্ডের অ্যাম্পলিটিউড আর ফ্রিকোয়েন্সি ইন্টেন্সিটির থেকে অনেক বেশি হয়, ঠিক আছে। এই অবধি কোনো অসুবিধা? আমরা যারা ছেলেরা আছি আমাদের গলার ফ্রিকোয়েন্সি কত বলতে পারবি? এগুলো মনে রাখতে হবে। তোমাদের যখন 6th সেমিস্টারে গ্র্যান্ড ভাইভা হবে, এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করো, সেই রকম কলেজ হলে জিজ্ঞেস করবে। ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ উইমেন, এই লোয়ার রেঞ্জটা হচ্ছে অ্যাভব 2000 হার্টস, এই সরি 200 হার্টস থেকে 1.5 কিলোহার্টস। ওকে, দেখবি মেয়েদের গলার আওয়াজ শুনতে বেশিরভাগ ক্ষেত্রে, মেজরিটির ক্ষেত্রে খুব ভালো লাগে না। তার কারণ হচ্ছে একটাই, এদের ফ্রিকোয়েন্সিটা ছেলেদের থেকে অনেক বেশি, ঠিক আছে না, ক্ল্যারিটিটা বেশি আর কি। Threshold frequency of hearing 20 into 10 to the power minus 6 নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ার থেকে আরেকটা কিছু বলে না রে, কি বলে এটাকে?
তো পাস্কেল। ঠিক, পাস্কেল। স্যার বল। স্যার একজন মানে অ্যাড হতে পারছে না, ও লিঙ্কটা টাচ করছে তো বলছে যে ওর রুম আইডিটা নাকি মিসিং, তো জিজ্ঞাসা করছে যে কি করব। রুম আইডি মিসিং, সে আবার কি জিনিসে? আচ্ছা তো জানি না, ওটাই বললো। আচ্ছা, কি করবি তাহলে? লিঙ্কটা গ্রুপে দিয়ে দিতে পারবে, বা ওই ছেলেটা কি হোয়াটসঅ্যাপে আছে তো? হ্যাঁ স্যার আছে। ছেলেটাকে তাহলে পার্সোনালি একটু লিঙ্কটা পাঠিয়ে দে। ঠিক আছে স্যার। পার্সোনালি পাঠিয়ে দে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই অবধি কোনো অসুবিধা? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ হিয়ারিং আর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ পেন কি জিনিস? আচ্ছা, আগে আমাকে একটা কথা বল। এই যে যেখানে বললি আমাকে কেউ একজন যে 110 হার্টজের নিচে, এই কোথায় গেল, এই যে 20 হার্টজের নিচে কোনো ফ্রিকোয়েন্সি গেলে সেটা আমরা শুনতে পাবো না, তাই তো? একদম ঠিক। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ হিয়ারিং হচ্ছে কোনো কিছু শুরু হওয়ার মুহূর্ত, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তবে আগেবারে ইডিসিতে মসফেট ছিল না? হ্যাঁ স্যার। ওখানে হ্যাঁ স্যার। থ্রেশহোল্ড ভোল্টেজের টার্মটা পড়েছিস? থ্রেশহোল্ড ভোল্টেজ মসফেটের আইভি ক্যারেক্টারিস্টিক্সে ড্রেন হ্যাঁ স্যার, ছিল। ছিল না? তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজ মানে ইন দ্য সেন্স সেই টাইমে, সেই ইনস্ট্যান্টে ড্রেন থেকে জাস্ট ভোল্টেজটা পার করেছে এবং সোর্সে কারেন্ট যাওয়াটা, ইলেকট্রনটা ফ্লো জাস্ট শুরু হয়েছে, তাই না? সেই ইনস্ট্যান্টে তখনও পুরোপুরি কারেন্ট যাওয়া শুরু হয়নি, জাস্ট শুরু হবে ইন দ্য অ্যাবসেন্স অফ গেট সোর্স ভোল্টেজ। জাস্ট ড্রেন থেকে সোর্সে একটা ইলেকট্রনের ফ্লো শুরু হয়েছে, জাস্ট শুরু হওয়ার মুহূর্ত। তাহলে সেটা হচ্ছে 20 × 10⁻⁻6 নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল, যেটা ইচ্ছে বলতে পারিস। এগুলো পরীক্ষায় দিতে পারে বড় কোশ্চেনের সঙ্গে, অ্যাকসেপ্ট করেছি। তেমনি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ পেন 63 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? এই যে প্রেশারটা বা এই ফ্রিকোয়েন্সিটা যখন আমাদের কানে পৌঁছায়, মিনিমাম এই ফ্রিকোয়েন্সি থেকে আমাদের কানে পেন হতে শুরু করে। আমাদের কানের সবচেয়ে ছোট হাড় আছে না, কি নাম মনে আছে? স্টেপিস। কি হয়, স্টেপিসের সঙ্গে ডিরেক্ট ইয়ারড্রামটা কানেক্ট হয়ে থাকে না? তো এই কি হয়, এর মাধ্যমে যে সাউন্ড নার্ভটা আমাদের ব্রেনে ডিরেক্ট কানেক্ট হয়ে আসে, সেটা হয় কি, এই স্টেপিসে এত পরিমাণ একটা ধাক্কা পৌঁছায়, এত পরিমাণ একটা ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি পৌঁছায়, ঠিক আছে? এই ইয়ারড্রামকে কন্টিনিউয়াস হিট করতে থাকে, কন্টিনিউয়াস চারদিক থেকে প্রেশার দিতে থাকে, শুধুমাত্র ওর ক্যানেল, নিউরাল ক্যানেলের মধ্যে দিয়ে নয়, ও ইয়ারড্রামকে চারদিক দিয়ে প্রেশার দিতে থাকে। সেই কারণে ইয়ারড্রাম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং অনেক সময় এই এক্সট্রা সেন্সারি নার্ভ যেটা ডিরেক্ট ব্রেনের সঙ্গে কানেক্ট হয়, এটাও ফেটে যায়, ঠিক আছে? সবসময় কানে হেডফোন দিয়ে বসে থাকবি না, এটা বললাম আমি এইটাই। আচ্ছা, আচ্ছা, এই ডিবি আর এই ডিবির মধ্যে পার্থক্যটা মনে আছে তোদের? কি আগের সেমিস্টারে সার্কিট থিওরিতে অ্যাটেনুয়েশন বলে কিছু ছিল? অ্যাটেনুয়েটার, ইকুয়ালাইজার বলে? হ্যাঁ স্যার ছিল। হ্যাঁ ওখানে স্যার, ছিল। ডেসিবেল আর এই ডেসিবেলের পার্থক্য পড়েছিস না? এই ডেসিবেলটা বড়, যেটা আমরা মেনলি ইউজ করি, এই ডেসিবেলটা আমরা ইউজ করি না, ঠিক আছে? তাহলে এখান থেকে কি লিখতে পারি? 1 স্মল ডিবি মানে কি? 1/10 ডিবি না লিখতে পারি? আমরা যদি সাউন্ডের ইন্টেন্সিটিকে ডেসিবেলে প্রকাশ করি, তাহলে কি লিখতে পারি? ইন্টেন্সিটি অফ সাউন্ড ইন ডেসিবেল। একটু মাইকটা বন্ধ করো। এইটা ছিল না ফর্মুলা? যদি পাওয়ারের রেসপেক্টে আমি ভাবি, তাই তো? আর যদি এটাকে ভোল্টেজের স্যার। রেসপেক্টে ভাবি, তাহলে ভিআই বাই ভিআই, আইটা তখন সেম, আই আই কেটে গেল, 10 log v1/v2 ইন টার্মস অফ ভোল্টেজ, এইটা ইন টার্মস অফ
এইটা ইন টার্মস অফ ভোল্টেজ, এইটা লিখে দিচ্ছি ইন্টেন্সিটি অফ সাউন্ড in terms of voltage in terms of power sorry এবার in terms of current কি করে বলে কারেন্টকে রিপ্রেজেন্ট করতে হবে পড়েছিস? আমরা পাওয়ারকে এরকম লিখতে পারি, সিরিজ সার্কিটে পাওয়ার এরকম করে বের করতে হয় না, বা হ্যাঁ প্যারালাল স্যার। সার্কিটে, তাহলে এটা লিখতে পারি, হ্যাঁ কি না? এই স্কোয়ারটাকে বাইরে নিতে পারি, লগে উপরে পাওয়ারের মাথায় স্কোয়ার থাকলে সেটা আগে চলে এসে গুণ হয়ে যায় না? তাহলে এটা হলো 20 log I1 by I2। তাহলে এইটা হচ্ছে কারেন্টের জন্য, এইটা হচ্ছে ভোল্টেজের জন্য, এইটা হচ্ছে পাওয়ারের জন্য। ওকে, P1 P2 এদের ইউনিট এগুলো তো জানিস, এগুলো ওয়াটে হবে। V1 V2 হচ্ছে ভোল্টেজে হবে, I1 I2 হচ্ছে কারেন্টে হবে। কারেন্ট দিয়েও এখানে অ্যাম্পলিটিউড তৈরি করতে পারিস, ভোল্টেজ দিয়েও করতে পারিস, ঠিক আছে? তাহলে আমি এখানে ওপরে দুখানা জিনিস লিখেছিলাম না, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ হিয়ারিং আর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ পেন, ঠিক আছে? এইটা যদি ডেসিবেলে করি তাহলে কি হবে? ইন্টেন্সিটি রিপ্রেজেন্টেশন, এটা একটা এক্সাম্পল, ঠিক আছে? জাস্ট অফ পেন 20 log কত ছিল রে? হিয়ারিংটা কত, পেনটা কত ছিল? 63 না? আর এটা 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 করে বল কত হবে? এটা বেসতে তো 10 আছে, ঠিক আছে? করে বল কত আসছে? 20 log 63 by 20 into 10 to the power minus 6। আমার কাছে ক্যালকুলেটর নেই, তাড়াতাড়ি করে বল। কিন্তু করবি না, আমি করবো, আমাকে আবার ক্যালকুলেটর নিয়ে আসতে হবে। 20 উপরে 10 to the power 6 মানে হচ্ছে উপরে 6টা শূন্য, নিচে একটা শূন্য কেটে গেলে হচ্ছে 5, মানে হচ্ছে তাহলে 63কে 5 দিয়ে কাটলে হচ্ছে 1, 1 দিয়ে কাটলে 2, মানে 1 2, আর এখানে হচ্ছে 5 6 7, 7 দিয়ে কম 8 দিয়ে বেশি, 8 দিয়ে 9, একটা 129 পয়েন্ট কত সামথিং 9 4 3 কিছু আসবে এরকম, 129.96। 96 এসছে, বেশ, মানে ওই 130 ডেসিবেল মতো, তাই তো? আচ্ছা স্যার বল। একটু স্ক্রিনটা একটু উপরের দিকে উঠান না, ওই ভোল্টেজের পার্টটা একটু দেখুন। দেখ দেখ দেখ। স্যার পাওয়ারটাকে যখন আপনি ভোল্টেজে করলেন, P2 টাকে কি VI বাই I মানে I1 দিয়ে ইনটু করতে হবে? এটা V1 বাই V1I ইনটু বাই V2I, তখন কারেন্টটা কনস্ট্যান্ট, ঠিক আছে? কারেন্টটা কিন্তু ঠিক আছে চেঞ্জ হবে না। তার কারণ কেন কারেন্ট চেঞ্জ হবে না? তোরা FPPD পড়েছিস না, ট্রান্সফরমার পড়েছিস? স্যার ট্রান্সফরমারে প্রাইমারি আর সেকেন্ডারিতে ভোল্টেজ আর পাওয়ার আর ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট না? স্যার তাহলে পাওয়ারটাকে যদি কনস্ট্যান্ট রাখতে হয় একটা স্টেপ আপ বা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের জন্য, যদি আমি ভোল্টেজটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করি, কারেন্টটাকে সেই করসপন্ডিং স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে হবে তো, নাহলে নিশ্চয়ই পাওয়ার তো কনস্ট্যান্ট থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। সেটাই
এখানে আইটা কনস্ট্যান্ট, আইটা কেটে গেছে, শুধু ভিটা এসছে পাওয়ারটাকে কনস্ট্যান্ট দেখার জন্য। সেম জিনিসই, তুই জাস্ট শুধু পাওয়ারটাকে ভোল্টেজের ফর্মে রিপ্রেজেন্ট করছিস, আর কিছুই নয়। এখানে কারেন্টের ফর্মে, কোথায় গেল নিচে লেখা হয়েছে। ওখানে 1 লেখা ছিল তো তাই আমার কনফিউশন। না 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 সরি স্যার, ওটা খেয়াল করিনি আমি। V1/V2 হবে। ঠিক আছে। তাড়াতাড়ির মধ্যে খেয়াল থাকে না। আচ্ছা, এবার এইগুলো আমি যা লিখলাম এগুলো কিন্তু সব মনে রাখতে হবে, ঠিক আছে? ইলেকট্রনিক্স নিয়ে বিটেক করবে এরকম কেউ আছে এখানে, বা ইলেকট্রিক্যাল নিয়ে? হাত তুলে লাভ নেই, মুখে বল। টম করছে সব। তো মাইক অন হয় না? আচ্ছা, এটা হচ্ছে সাউন্ডের স্ট্যান্ডার্ড ফিস, ঠিক আছে? এটা পরীক্ষায় জিজ্ঞেস করেন, স্টার মেরে দিলাম। আচ্ছা, সাইরেন, আমাদের যে অ্যাম্বুলেন্সের সাইরেন হয়, ঠিক আছে, আর পুলিশের সাইরেন হয়, দুটো সাইরেনের একটু তফাৎ আছে। এটা হচ্ছে পুলিশের সাইরেন, ঠিক আছে? অ্যাম্বুলেন্সের সাইরেন হচ্ছে 148 ডেসিবেল। এটা অ্যাম্বুলেন্সের, ওকে? আচ্ছা, আমাদের কানে যেটা আমরা অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ পড়লাম সেটা কত? 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ, তাই তো? এটা আমাদের কানে শুনতে পাই, এটা আমরা ধরে নিই থিওরিটিক্যাল রেঞ্জ। প্র্যাকটিক্যাল রেঞ্জ যেটা আমাদের কানে সব থেকে বেশি শুনতে পাই আমরা, মানে আমাদের কান যেটা সবচেয়ে বেশি সেন্সিটিভ হয়, মোস্ট সেন্সিটিভ ইন আওয়ার ইয়ার্স, সেটা কত? 3 কিলো হার্টজ থেকে 4 কিলো হার্টজ, ওকে? এইটা আমাদের কান সবচেয়ে বেশি সেন্সিটিভ এই ফ্রিকোয়েন্সিতে। আর যারা ওল্ড এজ হয়, সেম জিনিস, মোস্ট সেন্সিটিভ ইন ওল্ড এজ, আমি ওটা লিখলাম না। ওল্ড এজের জন্য কত হয়? 500 হার্টজ থেকে 5 কিলো হার্টজ। আর যারা ইয়ং হয় তাদের কত হয়? কিছু আন্দাজ? 500 বেশি হবে, 500 কম হবে? কিছু আইডিয়া? কমন সেন্স কি বলে? 500 বেশি হবে, 500 কম হবে লোয়ার রেঞ্জটা? কম হবে স্যার? অবশ্যই কম হবে। তুই কিছু খারাপ মনে করিস না, বাড়িতে তোর দাদু ঠাকুমা যদি থাকেন নিশ্চয়ই তার থেকে তুমি ভালো শুনতে পাস, পাস কি না? মানে ধর কথার কথা, রান্নাঘরে কিছু পড়ে গেল সাপোজ, বা কিছু হয়তো পোকামাকড় ঢুকে কিছু ফেলে দিয়ে চলে গেল, তুই শুনতে পাস তো? নিশ্চয়ই তো দাদু ঠাকুমা সেগুলো শুনতে পান না, অসুবিধা, অনেক বেশি বয়স হয়ে গেলে 80-85, স্বাভাবিক, এটা কোনো কিছু নয়, এটা একটা এজের জন্য। যারা ইনফ্যান্ট আছে না, শিশু, একদম বাচ্চা ইনফ্যান্ট যারা একদম, তারা কিন্তু সব রেঞ্জের ফ্রিকোয়েন্সি শুনতে পায়, তাদের জন্য এইটা ভ্যালিড নয়। লিখে দিচ্ছি, ফর ইনফ্যান্ট and babies, they can hear all the frequency range. Okay? আচ্ছা, একটা জিনিস, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ওভারটোন, হারমোনিক্স, অক্টেভ, এগুলো কিছু মনে আছে? কিছু মনে আছে, মানে কিছু হালকা? যারা পড়েছিস আর কি, 12-এ সায়েন্স যাদের ছিল। মনে নেই, কিন্তু বললে মনে পড়ে যাবে। ঝাপসা হয়ে গেছে নাকি? হ্যাঁ, যেগুলো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি
সেটাকে আমরা টোন বলি। এটা ফার্স্ট। আদার দেন ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল বাদ দিয়ে জাতি যে টোনগুলো আছে সেগুলোকে বলে হচ্ছে ওভারটোন। আচ্ছা, eighth number of tone of fundamental is known as octave, বাংলায় বলে অষ্টক। ওকে, এটাকে উপসুর বলে, এটাকে সুর বলে, ঠিক আছে। আমাদের এটা একটা সাইন ওয়েভ না, মানে যা হোক ঠিক হয়নি আর কি, এটা একটা সাইন ওয়েভ তো। আচ্ছা, আমরা যখন কথা বলি, আমাকে একটা কথা বলতো, তোর কি মনে হয় তুই কথা বলছিস, কানে শুনছিস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তার প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ কি পুরো ইকুয়াল হয়? না না স্যার। তুই একদম একভাবে কথা বলে যাচ্ছিস, তোর পুরো ফ্রিকোয়েন্সি রেঞ্জটা নিশ্চয়ই ইকুয়াল নয়, আমারও ইকুয়াল না, পৃথিবীর কারোর ইকুয়াল না, ঠিক আছে। তাহলে in the higher class you will see the sine wave is actually dictated as okay, this is known as harmonics. হারমোনিক অ্যানালাইজার বা স্পেকট্রাম অ্যানালাইজার বলে একটি জিনিস আছে, শুনেছিস না? কলেজে থাকে, হ্যাঁ কলেজে আছে মনে হয়। এইগুলো দিয়ে এই হারমোনিক্সগুলোকে ডিটেক্ট করে, ঠিক আছে। আমরা যে কথা বলি এটা একটা কমপ্লেক্স সাইন ওয়েভ, একটা কমপ্লেক্স সাইন ওয়েভ, শুধু একটা মাত্র সাইন ওয়েভ বা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি নয়। ওকে, এই কমপ্লেক্স সাইন ওয়েভ যেটা আছে এর মধ্যে কি কি থাকে, মানে যেটাই আমরা কথা বলছি, একটাই হচ্ছে ফান্ডামেন্টাল থাকে, এটা তো থাকতেই হবে, এটা ছাড়া তো হবে না, প্লাস আদার টোন। আচ্ছা, আদার টোন মানে আমি শুধু ওভারটোন লিখে দিচ্ছি, ওভারটোন, প্লাস থাকে হচ্ছে হারমোনিক্স। ওকে, এবার এইগুলো যখন জেনে গেলাম, এবার এইগুলোর সম্পর্কে একটু জেনে নিই কার কতটা কি আছে। ওভারঅল ফ্রিকোয়েন্সি ইনক্লুডিং ওভারটোন। আচ্ছা, এই অবধি কারো কোনো সমস্যা হলে বলবি কিন্তু, এই অবধি কারো কোনো সমস্যা আছে? হ্যালো, না স্যার, না স্যার, বুঝতে পেরেছি। গায়েব হয়ে যাচ্ছিস নাকি ঘুমিয়ে পড়ছিস কে জানে? ভালো লাগছে না নাকি পড়তে? এই সাবজেক্টটা এইরকমই, তাও আমি যতটা ইন্টারেস্টিং করে বলা যায় চেষ্টা করছি। এই সাবজেক্টটায় বোঝাও আছে, মুখস্থটাই বেশি, ঠিক আছে। এটা হচ্ছে ওভারঅল ফ্রিকোয়েন্সি রেঞ্জ ছেলেদের জন্য, মেয়েদের জন্য, ঠিক আছে, কিন্তু কি ইনক্লুডিং ওভারটোন। আগেরগুলো আমরা যেগুলো পড়েছিলাম, ঠিক আছে, সেইগুলো হচ্ছে শুধুমাত্র ফান্ডামেন্টালগুলো। আরও কিছু জিনিস, টেলিফোন স্পিচ ব্যান্ডউইথ, ঠিক আছে, 300 হার্টজ থেকে 3 কিলো হার্টজ। টেলিফোন স্পিচ ব্যান্ডউইথকে আমরা একটা অন্য জিনিসকেও বলতে পারি, এটাকে বলে ভয়েস ফ্রিকোয়েন্সি। ওকে, খুব ভালো করে মাথায় রাখবি, 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ হচ্ছে অডিয়েবল ফ্রিকোয়েন্সি, যেটা আমরা কানে শুনতে পাই, সেন্স করতে পারছি। আমাদের ভয়েস ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 হার্টজ থেকে 3.4 কিলো হার্টজ, যেটা আমরা মুখে বলছি, ঠিক আছে, দুটো কিন্তু সেম নয়।
রাস্তাঘাটে যে প্রোগ্রামগুলো হয়, মানে ভব্য সভ্য যে প্রোগ্রামগুলো হয়, তখন তো সবাই অভব্য মতো করে গান চালিয়ে রাখে। সেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 80 হার্টজ থেকে 5000 হার্টজ। ওকে, আর একটা হচ্ছে হাইফাই সাউন্ড। হাইফাই সাউন্ড কি জিনিস, হাইফাই সিস্টেম কি জিনিস ওদের ডিটেলসে নেই, আমি তাও বলবো লাস্টের দিকে একবার। আচ্ছা, ওয়াইফাই এর ফুল ফর্ম জানিস কেউ? জানিস না? অক্টেভ ফ্রিকোয়েন্সি ঠিক আছে, অক্টেভ ফ্রিকোয়েন্সি যেটা অষ্টক যেটা, সেটা কিন্তু ফ্র্যাকশনে হতে পারে, মেবি ইন ফ্র্যাকশন, বাট হারমোনিক্স ফ্রিকোয়েন্সি যেগুলো, সেগুলো কিন্তু কখনো ফ্র্যাকশনে হবে না। তবে যখন আরও হায়ার ক্লাসে পড়বি, ফোরিয়ার সিরিজ, ফোরিয়ার অ্যানালিসিস, ফোরিয়ার ট্রান্সফর্মের সময় আমরা দেখতে পাবো, বা ফোরিয়ার ইন্টিগ্রালও বলো অনেক সময়, সেখানে ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক করে up to n number of harmonics we can see, and they are subdivided into two parts, that is odd harmonic and even harmonic, and even the descending upon the two groups we can also use the quarter wave, half wave and full wave symmetry. Okay, যাই হোক, স্যার বল। বলছি স্যার একটু উপর দিকে উঠাবেন, উপর দিককার লেখাটা একটু দেখতাম। বল, এখানে না আরো উপরে? আর একটু উপরে, ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা, আমি একটা কোশ্চেন করছি। ধর একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 হার্টজ, ঠিক আছে? আমাকে পরপরের এগুলো বলতো, এর ফার্স্ট হারমোনিক, ফার্স্ট অক্টেভ, সেকেন্ড অক্টেভ কত কি হবে? ফার্স্টের ওভারটোন বল, যদি একটা ফান্ডামেন্টাল 100 হার্টজ হয়, তার ফার্স্ট ওভারটোন কত হবে? টু 200 হার্টজ হবে না? সেকেন্ড ওভারটোন আরো 2 দিয়ে গুণ করবি, 4 দিয়ে গুণ করবি, সেটা 400 হার্টজ, মানে ইভেন হারমোনিক্স যেগুলো আমরা পাচ্ছি। যদি 6 দিয়ে গুণ করি 600 হার্টজ, এগুলো সব ইভেন নাম্বার অফ অক্টেভ। 600 হার্টজ, 800 হার্টজ, 800 হার্টজ যখন আমরা পেলাম, সেটা ফার্স্ট অক্টেভ হলো, সেটা 8 হারমোনিক হয়, এবং সেটা 8 নাম্বার অফ ওভারটোন হয়। এই লেখা হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, সব চুপচাপ হয়ে গেলি কেন? বুঝতে পারছিস না? পারছিস না? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? তো এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল জিনিস, ঠিক আছে? তোদের ইউনিট 1-এর যে 1.1 সেকশনটা আছে, ওকে, তার যা জিনিসপত্র আমি পড়িয়ে দিয়েছি। 1.1 আজকে শেষ। এরপরে মাইক্রোফোন আমরা পড়বো, ঠিক আছে? মাইক্রোফোন পড়ার আগে বেসিক মাইক্রোফোনের আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়বো, তার ফিচার্স পড়বো। আচ্ছা, কিছু জিনিস বলে রাখি, একটা করে ইউনিট শেষ হবে, ঠিক আছে? আমি আজকে যেটা পড়াচ্ছি, পরের দিন শুরু 5-10 মিনিট কিন্তু আমি পড়া ধরবো, ঠিক আছে? আপনি প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন পড়ে আসতে হবে। স্যার এই বড়টা পেয়ে যাবো কন্টেন্টে? হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো রে বাবা, সব এগুলো কিছু চিন্তা করতে হবে না। রেকর্ডিং, কন্টেন্ট সবই দিয়ে দেবো, হাতের লেখা নোটই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা করে ইউনিট শেষ হবে, আমি টোটাল 3টে ইউনিট পড়াবো,
ইউনিট 1, 2 আর 5, ঠিক আছে? একটা করে ইউনিট শেষ হবে, আমি কিন্তু পরীক্ষা নেবো ক্লাসে। কোন দিন নেবো আমি বলবো না, প্রত্যেকদিনের পড়া প্রত্যেকদিন করে আসতে হবে, ঠিক আছে? নিজের জন্য ভালো, তাহলে সেমিস্টারের সময় কোনো রকম কোনো চাপ হবে না। বোঝা গেল? ওকে স্যার। এখনো পর্যন্ত যতটুকু পড়িয়েছি কোনো অসুবিধা? না স্যার। পরের দিন মাইক্রোফোন শুরু করব, যে 3টে আছে তোদের সিলেবাসটা। এই যে 1.1 বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড সিগন্যাল, অডিও লেভেল মিটারিং, অ্যাকাউস্টিক মেজারিং ইন ডেসিবেল লেভেল, এটা কমপ্লিট, ঠিক আছে? পয়েন্ট 1.2 এর আমরা যতটা হয় করবো, আশা করি মুভিং কয়েল মাইক্রোফোন অব্দি শেষ হয়ে যাবে। আর পরের দিন অনেকগুলো ছবি আঁকতে হবে, ঠিক আছে? সবাই একটু তাড়াতাড়ি জয়েন করার চেষ্টা করিস। আজকে এই সপ্তাহে সোমবার যেহেতু শুরু হচ্ছে না, ওই জন্য আজকে সোমবারের ক্লাসটা আমি আজকে নিলাম, বুধবারে। তো কালকে আমি অ্যানালগ নেবো না, তারপরে মঙ্গলবারই নেবো, ঠিক আছে? স্যার একটু দেরি হয়ে গেল, স্যার জয়েন হওয়া যাচ্ছে না কেন স্যার? এটা কি লিমিট দিয়ে আছে? দেরি হলে কি জয়েন হওয়া যাচ্ছে না? না স্যার, যাচ্ছিল না। আমি লিঙ্কটা যখন ক্লিক করলাম তখন দেখাচ্ছিল যে ইওর রুম আইডি ইজ মিসিং। রুম আইডি ইজ মিসিং? এরকম তো কিছু হওয়ার কথা না। হ্যাঁ, ওটা প্রথম নোটিফিকেশনটাতে ছিল, প্রথম নোটিফিকেশনটাতে মিসিং দেখাচ্ছিল, তারপরেরটাতে এসে গেছিল। যাদবপুরের আইডিতে তো এরকম কিছু হওয়ার কথা না। আচ্ছা, লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা আমি দেখছি কি প্রবলেম হচ্ছে। 4টি ইউনিট আছে, ঠিক আছে? 4টি ইউনিটের মধ্যে আমি অপারেন্টটি প্রথমে শুরু করব, তারপর ইউনিট 3 করাবো, তারপর ইউনিট 2 করাবো, ওকে? অ্যাকচুয়ালি ইউনিট 1 করানোর আগে ইউনিট 2টা করিয়ে নিলে ভালো হয়, এখানে যেহেতু অসিলেটরে অনেক জিনিসপত্র আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমার পার্টের কনজিউমারের যে জিনিসগুলো আছে, ঠিক আছে, যে প্রথম 3-4টে প্র্যাকটিক্যাল আছে, ওকে, আমি এগুলো লেখাও প্রোভাইড করে দেবো। ইন দ্যাট কেস যদি কোনো কাজে লাগে, নন নেসেসারি যে কাজে লাগবে এমন কিছু ব্যাপার না। আর অ্যানালগের যে প্র্যাকটিক্যাল সিকোয়েন্সগুলো আছে, যেমন 723 দিয়ে ভোল্টেজ রেগুলেটর অপারেশন, টাইমার আইসি দিয়ে অ্যাসপেবের মনোস্টেবের মাল্টিভাইব্রেটর ডিজাইন, এগুলো আমি প্রতিয়াসে করে দেখাবো, ঠিক আছে? তার ওয়েব ফর্ম আউটপুট সবই দেখতে পাবি, খুব ইন্টারেস্টিং জিনিস। কমিউনিকেশনের প্র্যাকটিক্যালও করে দেখানো যেতে পারে, স্যারকে জিজ্ঞেস করতে হবে। ম্যাথ ল্যাবে আমি পারলে করে দেখাবো, এবং এগুলো তোমাদেরও শিখতে হবে যখন তোমরা বিটেকে উঠবে, ঠিক আছে? ম্যাথ ল্যাব, প্রোটিয়াস, মাল্টিসিম চালালো খুব ভালো করে শিখতে হবে। তো বল, বাকিদের তো আর কোনো কিছু পরিচয় হলো না, এটা আমি অফ করি।